ওখানে ওই দিকে চলে গেলে কিন্তু আমি তখন 1971 সালে কয়জন রাজাকারকে কে হত্যা করেছে সেটা বিচার চাইতে বাধ্য হব। 1971 সালে আমাদের সকল মুক্তি বাহিনী তারা যে ভায়োলেন্স করেছে আপনার বিহারীদের সাথে, বিহারি বালিকাদের সাথে, আমরা তো আমাদের কিছুই করি। দিল্লির দাঙ্গায় যে পরিমাণ মানুষ মারা যায়, আমাদের বিপ্লবীরা তার 100%-1 ভায়োলেন্স করেন এবং আমি প্রাউড অফ ইট। আপনি বলছেন মুক্তি বাহিনী ভায়োলেন্স করেছে, আপনার এই বক্তব্যটি এক্সপান্স করছে মুক্তি বাহিনী ভায়োলেন্স করেছে, আপনি বলেছেন এটি এক্সপান্স করছে। ওইটা এক্সপান্স করলে হবে না, উনি সো কল মুক্তি বাহিনী বলেছেন। সো কল শব্দটা ব্যবহার করা খুবই অনুচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত 974 জনের একটা তালিকা দিয়েছে, এখনো 1500-তে আমরা পৌঁছতে পারি না। আমি 30 লাখের কথা উঠাই নাই তো, আপনি একটা থেকে আরেকটাতে লাভ দেন কেন ভাই? একটা গণহত্যাকারী পুলিশ যারা গত 20 দিনে প্রায় 2000 মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, আপনি দেখেননি পুলিশকে যে পিটিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। পুলিশ যখন দেখবে যে তার সহকর্মীকে রাস্তার মাঝখানে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, তখন পুলিশ তখন কি করবে? তার নিজের আত্মরক্ষার জন্য পুলিশ তো গুলি করতে বাধ্য হবে। আত্মরক্ষার্থে গুলি, এই ধরনের স্টুপিড ন্যারেটিভকে আমি একদমই এন্টারটেইন করব না। IDCO brand selects only the best products for our customers. আমলাতন্ত্রের সংস্কার, এই প্রসঙ্গটা খুবই জরুরি। আমরা যতই থিওরিটিক্যালি বলি না কেন যে চাইলে এখানে করা যায়, এখানে উপদেষ্টারা ব্যবস্থা নিতে পারেন, আমাদেরকে বুঝতে হবে আমরা 15 বছরের একটা ফ্যাসিস্ট সিস্টেম থেকে বের হয়ে এসেছি এবং বিভিন্ন কারণে, বাস্তবিক কারণ হতে পারে, মানুষের জরুরত আছে। একটা সরকার যখন এইভাবে 15 বছর ধরে জেকে বসে, তারপর তার সুবিধাভোগী না এরকম লোকদেরকে আইডেন্টিফাই করাটাই কঠিন হয়ে যায়। এটা নাৎসি জার্মানিতে পতনের পরও হয়েছিল। কারা কে নাৎসি আর কে নাৎসি না, এই জিনিসটা বুঝতে মানুষের বেগ পেতে হয়েছে। এবং এটা আবার জরুরি বিচার আছে, এখানে ট্রানজিশনাল জাস্টিসের ব্যাপার আছে, হিস্ট্রিক্যাল যে বিভিন্ন ইনজাস্টিস হয়েছে সেগুলোর রিড্রেস করার বিষয় আছে। তো আবার অন্যদিকে আমাদেরকে তো জিনিসটাকে স্টেবিলাইজও করতে হবে। 3 দিন তো দেশে পুলিশ ছিল না, তখন একটা গণহত্যাকারী পুলিশ যারা গত 20 দিনে প্রায় 2000 মানুষ মেরেছে, হুট করে আমরা বুঝতে পারলাম যে এই পুলিশকে তো মেরেছে, পুলিশ মেরেছে, আপনি দেখেননি পুলিশকে যে পিটিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। পুলিশ যখন দেখবে যে তার সহকর্মীকে রাস্তার মাঝখানে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, তখন পুলিশ তখন কি করবে? তার নিজের আত্মরক্ষার জন্য পুলিশ তো গুলি করতে বাধ্য হবে, এটাই তো নিয়ম। আত্মরক্ষার্থে গুলি, এই ধরনের স্টুপিড ন্যারেটিভকে আমি একদমই এন্টারটেইন করব না। 1971 সালে তাহলে পুলিশকে রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলবে, তখন পুলিশ কি করবে? এটা করলে আপনি ওখানে ওই দিকে চলে গেলে কিন্তু আমি তখন 1971 সালে কয়জন রাজাকারকে কে হত্যা করেছে সেটা বিচার চাইতে বাধ্য হব। ঠিক আছে? আপনার এখানে রাজাকার আরো পরে পাকিস্তান মিলিটারির সাথে কি হয়েছে সেটারও তখন বিচার চাইতে হবে। কিন্তু আপনি গুলি করছেন, মানুষ আপনাকে রেজিস্ট করবে না? আপনার মানুষ কি গুলি করেছে নাকি? একটা পুলিশও গুলিতে মারা গিয়েছে, পিটুনিতে মারা গিয়েছে। কেন সে পিটুনিতে মারা গেল? যদি তার যদি আত্মরক্ষার ব্যাপারই হতো তাহলে তো মানুষ তাকে গুলি করতো। সে যদি গুলি না করে তাহলে পুলিশকে যে কোনো ভাবেই সাধারণ জনতা পিটিয়ে মেরে ফেলছে, গুলি করে মেরে ফেলছে, অথবা তাকে যে কোনো কারণে না। আগের কারণটা হচ্ছে সে অ্যাগ্রেশন করেছে, এই জন্য আপনি পুলিশকে মেরে ফেলাটাও কেউ সমর্থন করছেন? আপনি তো বলছেন যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে, আমি বলছি এইটা খুবই রং ন্যারেটিভ। আচ্ছা, আমি আপনার কাছে কিছু জানতে চাই। আমরা পুনর্বাসনের প্রায় শেষ পর্যায়ে, পুলিশকে বা প্রশাসনের পুলিশ ফাঁড়িগুলোতে অ্যাটাক হচ্ছে, পুলিশকে মব করে মেরে ফেলছে, তখন কি পুলিশ কি বসে থাকবে? কি করবে? কি করা উচিত একজন সরকারি কর্মকর্তা? মানে যখন হচ্ছে এই যে 2000 মানুষ মারা গেছে, তখন পুলিশ কি করছিল? তখন আপনার কথা মতো কি তাহলে ওরা সুইসাইড করেছে নাকি? মানে তারা কি নিজেরা মারা গেছে? তাহলে তদন্ত হচ্ছে, হ্যাঁ, আমরা তো এটা সিদ্ধান্ত দিতে পারবো না। আচ্ছা, সরকারের হিসাবে শোনেন, সরকারের ঘোষণা অনুযায়ী 44 জন পুলিশ মারা গেছে। আপনি তো ইউকে তে থাকেন, 30 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে একটা রায়ট হয়েছিল। হ্যাঁ, আপনি সেই রায়টে কতগুলো অ্যান্টি মুসলিম রায়ট হয়েছে একই সেম টাইম যখন আমাদের জুলাই রেভলিউশন চলছিল। সেই রায়টের দেখেন, আপনার বাংলাদেশের মানুষ এখানে বিপ্লবী পরিস্থিতি দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, আপনার দিল্লির দাঙ্গায় যে পরিমাণ মানুষ মারা যায়, আমাদের বিপ্লবীরা তার 100%-1 ভায়োলেন্স করে নাই এবং আমি প্রাউড অফ ইট। আপনার রেভলিউশনারি ভায়োলেন্সের
কিছুই হয়নি এখানে। আমরা অনেক দেখেছি। 1971 সালে আমাদের সোকল্ড মুক্তিবাহিনী তারা যে ভায়োলেন্স করেছে আপনার বিহারীদের সাথে, বিহারী বালিকাদের সাথে, আমরা তো আমাদের কিছুই করি। আপনি বলছেন মুক্তি বাহিনী ভায়োলেন্স করেছে, আপনার এই বক্তব্যটি এক্সপান্স করছি, আপনার এই বক্তব্যটি এক্সপান্স করছি, মুক্তি বাহিনী ভায়োলেন্স করেছে, আপনি বলেছেন এটি এক্সপান্স করছি। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আবু শহীদ খান, আপনার শেষ মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। না, ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র ওইটা এক্সপান্ড করলে হবে না। উনি সো কল্ড মুক্তি বাহিনী বলেছেন, সো কল্ড শব্দটা ব্যবহার করা খুবই অনুচিত হয়েছে। আর হলো যে 2000-এর যে সংখ্যাটা, এটা তো আপনি বলছেন আপনি সরকার থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত 974 জনের একটা তালিকা দিয়েছে, এখনো 1500-তে আমরা পৌঁছতে পারি না। এইটাও একটা রিটোরিকের মতো হয়ে যায় যে হঠাৎ করে আমরা একটা সংখ্যা বলে ফেলি। এই সংখ্যাগুলোকে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা তদন্ত করে দেখি এবং কত লোক মারা গেছে। শুধু 30 লাখকে বেদবাক্যের মতন মেনে নিতে হবে শুধু। না, আমি তো বলি নাই, এখন আমি 30 লাখের কথা উঠাই নাই তো। আপনি একটা থেকে আরেকটাতে লাভ দেন কেন ভাই? আপনার বয়স কম। আপনি যে 2000 বলছেন, আমি বললাম যে 2000 সংখ্যাটা এখনো স্বীকৃত না, কিন্তু আপনি বলছেন। ঠিক আছে, তিনি অনুষ্ঠান থেকে চলে গেছেন, তো আমরা ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে তিনি মুক্তিযুদ্ধ থেকে সোকল বলেছেন, এটি আমরা এক্সপান্স করেছি, এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে তিনি বিতর্ক তুলেছেন, সেটিকেও এক্সপান্স করছি। এই অনুষ্ঠানের দায় আমাদের, এই তথ্যের দায় পিপলস কোয়েশ্চেন বা পলিটিক্যাল টিভি নয়, এই তথ্যের দায় আমাদের দর্শকের, তথ্যের দায় আমাদের মোহাম্মদ ইশরাকের, এটি সম্পূর্ণ দায় তার। আপনারা যারা দেখেছেন, অনেক প্রশ্ন আমরা নিতে পেরেছি, অনেক প্রশ্ন আমরা নিতে পারিনি। তবে ব্যক্তিগত আক্রমণ করে লেখা মন্তব্যকে আমরা সবসময় নিরুৎসাহিত করি। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেন। আমরা চেষ্টা করি গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক মন্তব্যকে। ব্যক্তিগত আক্রমণ করে যারা মন্তব্য করেন তাদের মন্তব্য আমরা প্রদর্শন করি না, সেগুলো আমরা প্রয়োজনে ডিলিট করে দিই। এবং যারা আইডি হাইড করে মন্তব্য করেন অথবা ফেক আইডি নিয়ে মন্তব্য করেন তাদেরকেও আমরা নিরুৎসাহিত করি। পিপলস কোয়েশ্চেন আগামী সপ্তাহে বুধবার দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। IPCO brand selects only the best products for our customers. Bhabi Ghee, where tradition meets taste. Experience the essence of Bhabi Organic Ghee, the taste of Bangladesh. Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions.